বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর পেপারে যে সিলেবাস প্রকাশিত হয়েছিল সেখানে প্রথম সেমিস্টারের সিলেবাসে কিন্তু মেজর এবং মাইনর পেপারের একটি জিনিস সবার ক্ষেত্রে সমান ছিল। সেটি ছিল একক 1, যে চ্যাপ্টারটির নাম ছিল সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা। এই চ্যাপ্টারটি দুটো পেপারেই এক থাকায় আজকে আমি তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর পেপারের এই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও তথা গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেইটি নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই এই অংশ থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনও তৈরি করা বাকি থাকলে অবশ্যই কিন্তু তৈরি করে নাও। দেখো, প্রথমে দেখো লেখা রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর একক 1 সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা। এই অংশে তোমাদের টোটাল 4টি উপপর্ব রয়েছে, অর্থাৎ কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ, অর্থাৎ 5টি উপপর্বের মধ্যে থেকে এবছর কবিতা এবং নাটক থেকে সর্বাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই অংশ থেকে যে প্রশ্নগুলো তোমাদের এখন থেকে তৈরি রাখতে হবে সেটা দেখো। কাল থেকে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের কিন্তু দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের তৈরি কিনা। প্রথমে রয়েছে 1 নম্বর প্রশ্নে বলছে কবিতা কাকে বলে, কবিতার স্বরূপ নির্দেশ করে এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্নে বলছে কবিতার রূপভেদগুলি আলোচনা করো, অর্থাৎ তোমাকে এখানে মন্ময় কবিতা এবং তন্ময় কবিতার যে রূপভেদ সেটা আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্নে বলছে বিষয়বস্তু ও শিল্পকলাকে ভিত্তি করে কবিতার বিভিন্ন ভাগগুলি আলোচনা করো। 4 দাগে কয়েকটা টিকা তোমাকে পড়ে রাখতে হবে, যেমন ওড কবিতা, পত্রকাব্য বা লিপি কবিতা, গীতি কবিতা, আখ্যান কাব্য এবং সনেট। এই টিকাগুলো একটু পড়ে রাখবে, 5 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে। দেখো, পরবর্তীতে 5 দাগের প্রশ্নে বলছে কাব্য সৌন্দর্য বিচার করতে গেলে সমালোচককে কোন কোন বিষয়ের উপর দৃষ্টি দিতে হবে। 6 দাগের প্রশ্নে বলছে বৈষ্ণব কবিতাকে কি গীতি কবিতা বলা যায়, যুক্তিসহ আলোচনা করো। 7 দাগের প্রশ্নে বলছে একটি সার্থক গীতি কবিতা সম্পর্কে আলোচনা করো। পরবর্তীতে 8 দাগের প্রশ্নে বলছে মহাকাব্য ও গীতিকাব্যের মধ্যে পার্থক্য লেখো। এবং এই কবিতা অংশের শেষ প্রশ্ন বলছে মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বিভাগগুলি তোমাদের জেনে রাখতে হবে। পরবর্তীতে নাটক অংশ থেকে দেখো, তোমাদের টোটাল 5টি প্রশ্ন আমি বেছে রেখেছি, এর মধ্যে থেকে আশা করছি একটি হলেও তোমরা পরীক্ষার মধ্যে পাবে। প্রথম প্রশ্ন বলছে নাটক কাকে বলে, নাটকের উৎপত্তির ইতিহাস এবং এর উপকরণগুলি আলোচনা করে নাটকের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 2 দাগের প্রশ্ন বলছে পৌরাণিক নাটক কাকে বলে, বৈশিষ্ট্য সহকারে একটি সার্থক পৌরাণিক নাটক সম্পর্কে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন বলছে ঐতিহাসিক বা সামাজিক নাটক অনুরূপভাবে, অর্থাৎ ওপরে যেভাবে প্রশ্নটা লেখা রয়েছে না, পৌরাণিক নাটক কাকে বলে, বৈশিষ্ট্য সহকারে তার একটি সার্থক পৌরাণিক নাটক সম্পর্কে লেখো, সেভাবে একইভাবে সেই পৌরাণিকের জায়গায় ঐতিহাসিকও দিতে পারে, আবার সামাজিক নাটকও দিতে পারে। 4 দাগের প্রশ্ন দেখো বলা হচ্ছে কি ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য লেখো। এবং 5 দাগের শেষ প্রশ্ন বলছে নাটক অংশ থেকে প্রহসন বা ফার্স কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক বাংলা প্রহসনের উদাহরণ দাও। এই গেল নাটক অংশ। পরবর্তীতে রয়েছে 3টে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এখান থেকে সবিশেষ খুব একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা এবছর কম, কিন্তু তাও তোমাদের এই জিনিসগুলো জেনে রাখতে হবে। প্রথমে বলছে উপন্যাস থেকে আসতে পারে উপন্যাস কাকে বলে, উপন্যাসের গঠন ও বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ তোমাকে কিন্তু প্রত্যেকটা অংশের যে উপপর্ব রয়েছে, অর্থাৎ কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, প্রত্যেকটি পার্টেরই কিন্তু সংজ্ঞা এবং বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ করতে হবে। 2 দাগের পার্টে বলছে ঐতিহাসিক, সামাজিক এবং পারিবারিক উপন্যাসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ছোট গল্পের থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেটা হলো ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের সংজ্ঞা নিরূপণ করে এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 দাগের প্রশ্নে বলছে ছোট গল্প ও উপন্যাসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এরপর চলে আসছে প্রবন্ধ লাস্ট অংশে। এই অংশ থেকেও 2টো প্রশ্ন আমি সবিশেষ বেছে রেখেছি। প্রথমে বলছে প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের শ্রেণী বিভাগ করে এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 দাগের প্রশ্নে বলছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং মন্ময় বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, তুলনামূলক আলোচনা বলতে কিন্তু পার্থক্যকে বোঝায়, অর্থাৎ বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে তোমাকে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করতে দিতে পারে। তাহলে এই ছিল তোমাদের প্রথম যে অংশটি রয়েছে, অর্থাৎ সাহিত্যের সংরূপ এবং গঠন সংক্রান্ত ধারণা, যা বাংলা মেজর এবং মাইনর দুটো পেপারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাদের জন্য সংক্ষেপে কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সাজেশন কম বলবো কারণ এবছর যেহেতু সম্পূর্ণ একটি নতুন সিলেবাস হয়েছে সেই কারণে সাজেশনমূলক ভিডিও করাটা একটু কঠিন, কারণ পূর্ববর্তী সিলেবাসে এরকম কোনো জিনিস ছিল না। তাই সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্নের ওপর ভিত্তি করে সাজেশন করাটা একটু কঠিন। এই প্রশ্নগুলো আমি সম্পূর্ণ নিজের থেকে বানিয়েছি এবং আমার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাই এগুলো যদি প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই ভালো, না করলে আজকের দিনটার মতো সময় রয়েছে, লাস্ট মিনিট সাজেশন রূপে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? আর তোমরা যদি মনে করে থাকো যে এই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে, অবশ্যই কিন্তু তোমাদের প্রফেসরদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও যে তারা এই প্রশ্নগুলো লিখিয়েছে কিনা। অথবা আমি একটি বইয়ের কথা বলছি, সেটি হচ্ছে আরামবাগ বুক হাউসের থেকে প্রকাশিত এস মিত্র ম্যাডামের সম্পাদনায় প্রকাশিত বিএ বাংলা পরিচয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের দুটো বই কিন্তু প্রকাশিত হয়েছে। বইটির অ্যামাজন পারচেস লিঙ্ক এবং ফ্লিপকার্ট পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং স্ক্রিনেও চেষ্টা করছি বইটির একটি ছবি দেওয়ার, সেখানে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।